যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণ প্রতিনিবেদ্য যিনি মহিয়ান গরিয়ান ও সর্বশক্তিমান অনন্ত অসীম দায়ী লক্ষ্মীপ্রহার সমস্ত পৃথিবী যা করা গুণগান যার বিনা অনুভূতির চন্দ্র সূর্য তার কাজে উদ্ধিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসা সাহিত্য করি তার প্রশংসা হামদ ও সুধী সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসী করুণা হয়ে মন্ত্র পথের দিশারূপে যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানদার সত্যবাদী তাকে সৃজন না করলে জমিন আসমান পাহাড় পর্বত তলটা কিছুই সৃজন করা হতো না। সেই নবীর শানে বলি দরুদ ও সালাম। আজকে আমার বক্তব্যের মূল্য বিষয় হলো ইসলামের নারী মর্যাদা। প্রথমে আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করছি তার অর্থ পেশ করে আমার বয়ান আরম্ভ করব। হাদিসটির অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সর্বপ্রথম জিনিস হলো নেক নারী। ইসলামের নারী মর্যাদা বেশি। ইসলাম নারীকে যত বেশি মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন ধর্ম নারীকে এত মর্যাদা দেয়নি। যদি আমরা ইতিহাসের পাতা ফেলতে দেখি আমরা পরিষ্কার বুঝতে পারবো বৃদ্ধমেয়েদের সভ্যতা ও সংস্কৃতি। ইসলাম আসার পূর্বে আরবের দেশে যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত তারা বিষময় হয়ে পড়ত। নারী সন্তানকে ঘৃণার প্রাণ মনে করত এবং নিজের কন্যাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে উপরের ঘরে পাঠানোকে তারা সম্মানহীনতা লজ্জার বিষয় মনে করত। তাছাড়া প্রাচ্য জাতির সম্প্রদায় নারীকে প্রাণবিশেষ যা বৃত্তযোগ ও ভোগ বিলাসের পাত হিসাবে দেখত। এটি হলো প্রাচীন অঙ্গ ও জাহেল বিদাতি সম্প্রদায়ের একটি রূপ। এই ভয়াবহ পরিস্থিতি বিশ্ব ভুবনে অভিনব হলেন মানব কুলের শিরোমণি জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তিনি নিয়ে এলেন এক আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং নারীদের মর্যাদা দিয়েছে। রাসূল কণ্ঠ ঘোষণা করলেন নারী জাতি পুরুষের জন্য বস্ত্রস্বরূপ এবং পুরুষের জন্য বস্ত্রস্বরূপ। নারী পুরুষের জন্য এক অমূল্য ধন পরকালের সম্পদ অপরিসীম কল্যাণের আধার নারী পুরুষের অঙ্গ। শ্রোতামণ্ডলী শুধু তাই নয় ইসলাম নারীদের প্রত্যেক স্তরে সম্মান দিয়েছে। নারী যখন শৈশবে উপনীত হয় ইসলাম তার সম্পর্কে বলেছেন কোন ব্যক্তি যদি কন্যা সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করে তাকে উত্তমভাবে লালন পালন করে ওই কন্যা সে ব্যক্তি জাহান্নামের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি নারী যখন তার জীবনের দ্বিতীয় স্তর যৌবন কালে পৌঁছায় তখন ইসলাম তার সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ ও উত্তম আদর্শের অধিকারী ওই স্বামী যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে এবং ভালোবাসায় তার কমল হৃদয়কে ভরিয়ে তোলে। সম্মানীয় দিন দর্দি ভাইয়েরা অনুরূপ নারী যখন জীবনের সর্বশেষ স্তরে পৌঁছায় তার মর্যাদা ফুটান্ত গোলাপের রূপে তুল্য ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু বললেন মায়ের পায়ের নিচে জান্নাত। সেই সোনালী রূপালী ইটে সাজানো বিশাল মহল স্বর্ণ বাগান যার নিচে দিয়ে প্রবাহিত মধুর নদী। হাদিস দ্বারা রাসূল পরিষ্কার করে দিলেন দুনিয়ার শান্তি আর পরকাল জ্ঞান হলো মা। সম্মানীয় সুধী এক কথায় আমরা দার্থহীন কণ্ঠে বলতে পারি একমাত্র নারীকে যথা মূল্যায়ন করেছে যা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। ফলে ইসলাম আগমনের পরে নারী সমাজ ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাষ্ট্র ও আইনগত মর্যাদা ফিরে পায়। ইসলাম পূর্বে জীবনে তারা একথা কখনো কল্পনা করতে পারেনি। যে নারী ছিল নির্যাতিত ও লাঞ্ছিত ইসলামের আগমনের পর সে সম্মানিত। তৎকালীন সমাজে নারীরা পিতা বা স্বামী সম্পত্তি পেত না কিন্তু ইসলাম নারীদের এই অধিকার ফিরিয়ে দেয়। ইসলাম এসেছে নারী জাতির জন্য বিপ্লবী ভূমিকার আলো বর্তিকা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ পাক সাত করেছে নারী যেমন দায়িত্বহীন ও কর্তব্য রয়েছে তেমনি তার অধিকার
সম্পত্তি নয়, স্বামী, সন্তান ও নিকটাত্মীয়দের সম্পত্তির অধিকার রয়েছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের মধ্যে কোন কর্মনিষ্ঠ পুরুষ বা কর্মনিষ্ঠ নারীর কর্ম বিফল করি না, তোমরা পরস্পর সমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে বোঝার ও ইসলামের উপর